নাফরমান বলবে মাওলা আজ আমি নিজ চোখে হাসর দেখলাম, আজ আমি আখিরাত দেখলাম, আজ আমি কবরও দেখেছি, আজ আমি জাহান্নামও দেখেছি, আর আমি সব শুনছি মাওলা। আপনার জবান শুনলাম, ফেরেশতার আওয়াজ শুনলাম, জাহান্নামের গর্জন শুনলাম, সব দেখছিও শুনছিও। কাজেই আজ আমি নিশ্চিত ইন্না মুকিনুন, আজ আমি কবর আখিরাত হাসর মিজান ফুলসিরাত সব বিশ্বাস করছি। অতএব আজকে আপনি আমাকে এই আখিরাত থেকে, হাসরের মাঠ থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান। আমি যদি এবার যেতে পারি না আমাল সালিহান, নেকামল করব, আমি নেকামল করব। কারণ আমি তো নিজ চোখে জাহান্নাম দেখলাম, আমি হাসরের মাঠ দেখলাম, আমি ভাবছিলাম এগুলো হবে না, আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো। অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই, আমি আমল করতে চাই, আমি আপনার আনুগত্য করতে চাই। দোস্ত আল্লাহর কসম, বেনামাজি ছেলেরা, এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাপ, আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে আব্বা। আসরের ময়দানে হলো সেদিন মন চাইবে খুব, আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা। আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম। আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার রাত, আমার দিন, আমার নিঃশ্বাস, আমার অক্সিজেন, আমার হার্টবিট সবই তো আমার। আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম। কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? আসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি? আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি? আবার কথা বুঝেন নাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা না ফরমান। আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করার দিন না, আজ হাসরের মাঠ বিচার করার দিন। আজ আমি বিচার করব। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলবে এই বেঈমান, তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পুরা করব। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব। আমি আবারও বলতেছি, মোবাইল হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করেন অথবা দূরের কেউরে ওয়াজ শুনান, তাইলে আপনি না শুনলে ভালো ছিল। ওনারাই বলতেন যে আপনি আইসা শুনে যান, কোনো ফায়দা হবে না, এইটা নিয়ে জীবনটা শেষ হয়ে যাবে। হাজার হাজার লাখ লাখ ওয়াজ মোবাইলের মধ্যে জমা থাকবে, একদিন আপনি কবরে চলে যাবেন, কবরে চলে। আজকে আমি ডাক্তারের কাছে গেছি, এখন আমার গায়ের উপর একটা কোট ছিল, কোটটার মধ্যে হলো আমার টাকা, আমার খেয়াল ছিল। এখন ডাক্তার সাহেব একটা রক্ত পরীক্ষা দিছে, আমার পকেটে 1 টাকাও নেই। আমাকে নিচে যাইতে হয়েছে, আবার পরেও আমার সাথে যে ছিল ওরে খোঁজ করছে। এরপরে ওরে আনছি যখন টাকা দিয়ে, তখন আবার যে ওটা টাকা নিব ওই বেটাই বলতেছে, কয় হুজুর ডাক্তার সাহেব আপনার এই পরীক্ষার টাকা ওষুধ সবই উনি দিচ্ছে, ওখান থেকে এর আগে আমার এই কষ্টটা কি নিবে দিল। আমি কেন বলে বুঝলাম। তাইলে আমার অর্থ হইলো যে এই মানে হইলো আমার কোট গাড়িতে, আমি এখানে, তার মানে এরকম একদিন হবে আমার সব মোবাইলে আমি কবর, আমি কবরে। এই জন্য দোস্ত এটা আমি একটু শক্তভাবে বলি, এজন্য সামনাসামনি ওয়াজ শোনার যখন সুযোগ হয় যেই কোনো আলেমের, এটা বিশাল বড় একটা গনিমত হতে পারে। আরেক সময় আপনার সুযোগ হবে না, ব্যস্ততা থাকবে, অসুস্থতা থাকবে,
কোনো না কোনো পেরেশানি থাকবে। কিন্তু আজ যেহেতু সুযোগ আছে, যার যখন যেটুকু সুযোগ হয় ওইটুকু সুযোগে চোখের দিকে তাকায়, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ভীষণ বরকত। আপনি ধারাবাহিকভাবে জুমার নামাজের বয়ান আন্তরিকভাবে শুনে দেখেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। আগের থেকেই দিলের মধ্যে অহংকার ভাব রাখবে, কিছুটা অমনোযোগিতা, অমুখাপেক্ষিতা, আর হুজুররা এগুলা জানে কি, বলবে কি, আর সাধারণ হুজুর 8-10 হাজার টাকা বেতন, আর বলবে কি। আপনার এটা ভাবা উচিত, মাত্র 8-10 হাজার টাকা দিয়া হুজুর এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইলম তিনি বিতরণ করছেন, অথচ তার চাইতে বেশি টাকাওয়ালা, তার চাইতে নিম্নমানের পড়ালেখা দিয়েই পৃথিবী চলতেছে। আল্লাহর কোরআনের চাইতে দামি কোন শব্দ, অক্ষর, আওয়াজ, সুর, কণ্ঠ এই কায়নাতে নাই, এই সৃষ্টিতে নাই। কাজেই ইজ্জত কিংবা সম্মান টাকার ভিত্তিতে নয়। আমি এই জন্য বললাম প্রত্যেকের কাছে আমার এটা কথা, আল্লাহর কোরআন, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের ওয়াইজ, যখনই সুযোগ হয় সামনাসামনি এরকম মুখোমুখি শুনবা, এটা গনিমত, এটা সৌভাগ্য, এটা সৌভাগ্য। 1000 লক্ষ মোবাইলের ওয়াজ শোনার চাইতেও এটা বেশি দাম, ফায়দা। এইভাবে কেউ যদি ধারাবাহিক মনোযোগ দিয়ে শুনতে থাকে, আপনি সব কথা বুঝেন নাই, কোনো অসুবিধা নেই, শুনে থাকেন। ইমাম সাহেবের সব কথা বুঝেন নাই, বুঝার দরকার নেই, তাকায় থাকেন, আপনি শুনতে থাকেন। আল্লাহ তাআলা যেদিন দয়া করবে, আপনার এই ধারাবাহিক মহব্বত, আগ্রহ, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা, আল্লাহর কসম, মালিক পছন্দ করলে কোনো একদিন আল্লাহ তাআলাই দয়া করে অন্তরের মধ্যে নূর দিয়ে দেবে। এক ফোঁটা আলো যখন নূর আসবে, তো জান্নাত পর্যন্ত ওই বান্দা এখান থেকেই দেখতে পাবে। এই জন্য আমরা সবসময় বলি, ইলম নূরকে বলে। 12 বছর, 14 বছর, 16 বছর পরে আমরাও প্রত্যেক ক্লাস ওয়ারি, প্রত্যেক বই, এখন আপনিও যদি খুললে জিজ্ঞেস করেন যে আপনি হুজুর দ্বিতীয় বছর, তৃতীয় বছরে যে বইগুলো পড়ছেন এটি হুবহু এখন বলেন, আমরাও বলতে পারবো না, কোনো আলেমে পারবে না। যে আপনার 12 বছরের প্রত্যেক ক্লাসের বই বছর ওয়ারি আপনি সিরিয়ালে মুখস্থ বলেন, যদি বলেন সে পারবে না, তো তাহলে তার এলেম কই? কি এর হুজুর, আর এ তো পারে না। আপনি না হেরে আলেম বলেন, তাহলে বোঝা গেল এই শব্দ উচ্চারণগুলো এটাই মূল বিষয় না। আল্লাহ তাআলা এই 12 বছরের বরকতে, 14 বছরের বরকতে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা নূর দিয়েছেন, ওইটাই ইলম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার বক্ষ, সিনা ইসলামের জন্য খুলে দেন, তো আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে একটা নূর, আলো তার মধ্যে জ্বালিয়ে দেন। ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে তার রবের পক্ষ থেকে আলো পায়, নূর। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর আলো, আল্লাহর কাছ থেকে নূর যে পেল না, খোদার কসম আল্লাহ বলেন এই সৃষ্টির কোথাও তার জন্য কোনো আলো নাই। চারিদিকের আলোর এই আয়োজন সবই মূলত অন্ধকার। হৃদয় যার অন্ধকার, ঈমান থেকে যে বঞ্চিত, আখিরাতের ফিকির থেকে যে বঞ্চিত, রবের ধ্যান ও জ্ঞান, আখিরাতের চিন্তা অনুভূতি থেকে যে বঞ্চিত, খোদার কসম তার জীবনে কোনো আলো নেই, তার কাছে মূলত কোনো আলোই নাই, কোনো আলোই নাই, সে অন্ধকারের মধ্যেই আছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত গুনাহ, আল্লাহকে ভুলে গিয়ে সব আয়োজন জুলুমাত, অন্ধকার।
লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা দয়া করছি যেন সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারি। এজন্য কোরআনবিহীন, সুন্নাহবিহীন, আল্লাহর কসম বাকি সব আয়োজন যদি কোরআনের সম্পৃক্ততা না থাকে তাহলে অন্ধ। এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতে আছে, দুনিয়া ভোগ করতেছে, মূলত অন্ধকারের মধ্যে, আলোতে নয়। আলো শুধু কোরআন, আলো শুধু সেজদাতে, আলো শুধু গোলামিতে, আলো শুধু রবের পরিচয়ে, আলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে, আলো শুধু ঈমান আমলের জিন্দেগি। যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, আল্লাহর কসম সে চূড়ান্ত অন্ধকারেই নিমজ্জিত, সে অন্ধকারেই নিমজ্জিত। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত নাফরমান বেঈমান পাপী আল্লাহ ভুলে, আখিরাত ভুলে নাফরমান যত কিছু করে, আল্লাহ এক কথায় বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। বেঈমান নাফরমান পাপীর সমস্ত আয়োজন ওই ছাইয়ের স্তূপের মতো, ছাই চুলার লাকড়ির ছাই, ছাইয়ের স্তূপ যেটা এমন জায়গায় রাখছে ক্ষণিকের মধ্যে ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বেগবান বাতাস এসে যে ছাই সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে, ছিন্ন ভিন্ন করে দিছে, ছাই সব উড়াইয়া দিছে। আল্লাহর কসম আল্লাহ বলেন নাফরমান বেঈমান পাপী তার সমস্ত কর্মকাণ্ড জীবনের ওই ছাইয়ের, যে ছাই বাতাসে উড়াই দিছে, বাতাসে উড়াই দিছে। আল্লাহ কোরআনে বলছে কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআন মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু। আল্লাহ বলেন সমস্ত নাফরমান পাপী আল্লাহকে ভুলে গিয়ে, সেজদাকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে যা করছে সব হলো ওই মরিচিকার মতো। পথচারী তৃষ্ণার্ত ব্যক্তি দূর থেকে রাস্তার মাঝামাঝি রৌদ্রের মধ্যে যে তাকাইয়া দেখে মাঝখানে পানি থই থই করছে, পিচ ঢালা রাস্তায়, তার প্রচন্ড তৃষ্ণা, সে মনে করছে ওই যে রাস্তার মাঝখানে রৌদ্রের তাপে মনে হয় যেন পানি ওইখানেই আছে। আল্লাহ বলেন হাত্তা ইযা জাআহু, পানি মনে করে মরিচিকার কাছে যখন সে দৌড়াইয়া যায়, লাম ইয়াজিদহু শাইআন, সেখানে গিয়ে দেখে কিছুই নাই, সেখানে গিয়ে দেখে কিছুই নাই। ওয়াজাদাল্লাহা ইনদাহু, আর সেখানে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালাই পেয়ে যায়, মানে মৃত্যু এসে যায়, মৃত্যু এসে যায়। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। দোস্ত, কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের সারা জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড, তোমাদের আচার অনুষ্ঠান, মেহনত, পরিশ্রম, তোমাদের জিন্দেগীর সব আয়োজন ব্যর্থ, চূড়ান্ত কাদের? আমি আল্লাহ কি বলবো? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা মূলত তাদের জীবনের সব চেষ্টা, সব ফিকির, ঘর সংসার, বাজার, ব্যবসা, হাসি, আনন্দ, বুদ্ধি, মেধা, যোগ্যতা, সামাজিকতা, মানবিকতা, সমাজ সেবা, জনকল্যাণ সবকিছুই ব্যয় করছে শুধু দুনিয়া অর্জনের জন্য। আল্লাহ বলেন ওরা মূলত দাল্লা, ওরা মূলত পথভ্রষ্ট হয়েছে, অথচ নিজে নিজে ভাবতেছে অনেক ভালো কিছু করেছে। ওরা ভাবছে আমি অনেক কিছু করছি, আমি অনেক কিছু করেছি, বিশাল বড় আমি আমার জিন্দেগির ফিরিস্তি দিলাম। গত 30 বছরে আমি আপনাদের দোয়ায় কমপক্ষে
300 রাস্তার মধ্যে সুরকি দিছি। গত 30 বছরে আমি আপনাদের দোয়ায় অসংখ্য খাল ফুরাইয়া সমান করে লাইছি। হাজারো মানুষের রাস্তা বাড়িতে আইনা দিছি, বাড়ি রাস্তা দিয়ে আইছি, উন্নয়নের জোয়ার বহাইয়া দিছি। কিন্তু কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় পাই নাই, হালাল হারামের পার্থক্য করি নাই। সুদের টাকাও নিছি, ঘুষের টাকাও নিছি, কিস্তির টাকাও নিছি, হালাল টাকাও নিছি, সালামও দিছি, গালিও দিছি, মদও খায়, মধুও খায়। হ্যাঁ, মাকেও দেখে, নর্তকীকেও দেখে, স্ত্রীকেও দেখে, বেহায়া উলঙ্গ ছবিও দেখে। কিসের আল্লাহ, কিসের আখেরাত, কিসের রাসূল, কিসের হালাল, কিসের হারাম। বাকি দুনিয়া অনেক কিছু করছি আমি আপনাদের দোয়ায় 4টা বিল্ডিং করছি, 6টা বাড়ি করছি, 3টা গাড়ি কিনছি। হ্যাঁ, অনেক কিছু করছি। না দোস্ত, আল্লাহকে ভুলে গেলে, আখেরাত ভুলে গেলে, হালাল হারাম ভুলে গেলে, জায়েজ না জায়েজ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলছে দাল্লা, এটা মূলত পথভ্রষ্ট হয়েছে। যদিও সে নিজে নিজে ভাবতেছে আমি অনেক কিছু করেছি। ওয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যদিও সে মনে মনে ভাবছে সে অনেক কিছু ভালো কিছু করেছে। আল্লাহ বলে না, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তার সমস্ত ভালো কাজ, ঈমান আমল না থাকার কারণে, আখিরাতের ফিকির না থাকার কারণে, হালাল হারাম পার্থক্য না থাকার কারণে, কোনটা আদেশ কোনটা নিষেধ এই পার্থক্য না থাকার কারণে খোদার কসম আল্লাহ বলে কিয়ামতের দিন তার সমস্ত ভালো কাজের ওজন দিলে, মিজানের পাল্লায় রাখলে, আল্লাহর কসম আল্লাহ বলছেন 1 বিন্দু 1 সুতা ওজন আসবে না। 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে। ওই ভালো কাজগুলো বৃথা হয়ে যাবে যেগুলোর মধ্যে হালাল হারাম ছিল। হালাল হারাম ছিল, হালাল হারাম জরুরি, পাক নাফাক জরুরি, জায়েজ না জায়েজ জরুরি, আল্লাহ রসুল আখিরাত জরুরি, জরুরি না, ভীষণ জরুরি। আপনার মতো করে আপনি ভালো কাজ করে, হুজুর আমি না থাকলে 3 লাখ টাকা এখানে যৌতুক দিতে হইতো, আমার 3 ঘন্টার চেষ্টায় 1 লক্ষ টাকায় আমি নিয়ে আসছি, 2 লক্ষ টাকা বাঁচাই দিছি। হ্যাঁ, সুবহানাল্লাহ, আপনি বিরাট কিছু করছেন। আপনি 3 কেজি পায়খানা কমাইয়া 1 কেজি টাইনে দিছেন। আপনার অবদান ভুলার মতো না। আমি না থাকলে নিশ্চিত সুদ লিখতো কমপক্ষে 30 টাকা, আমি বলাতে দিছি 3 টাকা। হ্যাঁ, আপনি 3 টাকা 27 টাকা সেভ করে দিছেন। আপনি 3 টাকা মহান উপকার করেছেন। না না না, আপনি ওই একই জিনিস 30 টাকার পায়খানা জাস্ট 3 টাকার দিছেন আর কি। যা হারাম তা হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যুবক মনে রাখবা ভাই, আল্লাহ রাসূল বলছে যা মদ, যেমন উদাহরণ দিচ্ছে, যেটা নেশা সেটা সামান্য হারাম, সেটা বেশিও হারাম। আজকে পড়ছি এখন গাড়িতে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান জানা ওয়া শারিবাল খামরা, আল্লাহর নবী বলছে যে জিনা করে, ব্যভিচার করে এবং নেশা পান করে, মদ পান করে, নেশা, গাঁজা, ফেন্সি, ইয়াবা, আহা, আল্লাহ রাসূল বলছেন নাযা আল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তাআলা ওই নাফরমানের কলিজা থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন জাসাদিহি, যেমন মানুষ তার শরীর থেকে জামা খুলে ফেলে, মানুষ যেমন শোয়ার টাইমে ঘরের মধ্যে তার জামা খুলে ফেলে শরীর থেকে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা নেশাখোর, মদখোর, জেনাখোর, চরিত্রহীন, লম্পট, ব্যভিচারী নারী, পুরুষ, ছেলে মেয়ের হারাম সম্পর্ক স্থাপনকারী নাফরমান তোর কলিজা থেকে রব এভাবে ঈমান খুলে ফেলে। নাউজুবিল্লাহ। এজন্য কিশোর নওজোয়ান মনে করো না যেমনি চুল ফিরাইতে আসো, মোবাইল টিপতে আসো, বিড়ি দেখতে আসো, উলঙ্গ ছবি দেখতেছ, মা নাই, বাপ নাই, অভিভাবক নাই, কেউ ডাকার মতো নাই,
চারিদিকে তুমি একা, তোমার রাজ্যে তুমি বাদশাহ, তোমার রাজ্যে তুমি বাদশাহ। মন চাইলে পৃথিবীর সব নারী, সব উলঙ্গ ছবি যখন, যতক্ষণ, যতবার মন চাই দেখতেছ। কিসের নামাজ, কিসের সেজদা, কে আল্লাহ, কে রসুল, কে বাবা, কে মা, কি আমার ধর্ম, কি আমার কোরআন, কোনো কিছুর সাথে যাদের যোগ জিজ্ঞাসা নাই। দোস্ত, আহা, এই জীবন শেষ পর্যন্ত আফসোস ছাড়া কিছু যোগ্য না। মরতেই হবে, এটা সত্য, আজ না কাল। যুবক কিংবা বৃদ্ধ, আমি কিংবা আপনি, সুস্থ কিংবা অসুস্থ, আসেন কিংবা কাঁদেন, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করে নিয়ে আসবে, একজন করে রাখবে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আজরাইল জান কবজ করে তোমাদেরকে ফেলে দিবে না, ছুঁড়ে মারবে না। মৃত্যু মানে শেষ না, বরং তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছেই ফেরত আনব। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। রব্বুল আলামিন বলেন, বন্ধু হাসরের দিন আপনি নিজ চোখে দেখবেন, আপনি তাকিয়ে দেখবেন সমস্ত নাফরমান পাপী, আল্লাহর দুশমন, অবাধ্য বান্দা লজ্জায়, অপমানে, লাঞ্ছনায় আর বেইজ্জতিতে নিজেদের মাথা নিচের দিকে নামিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রবের সামনে দাঁড়িয়ে থাকবে মাথা নুয়ে, মাথা নিচের দিকে নুয়ে। এক বিন্দু সাহস হবে না চোখ তুলে আল্লাহর দিকে তাকাবে, মাথা নিচের দিকে নুয়েই বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, মাওলা আজ আমি নিজ চোখে হাসর দেখলাম, আজ আমি আখিরাত দেখলাম, আজ আমি কবরও দেখেছি, আজ আমি জাহান্নামও দেখেছি, আর আমি সব শুনছি মাওলা। আপনার জবান শুনলাম, ফেরেশতার আওয়াজ শুনলাম, জাহান্নামের গর্জন শুনলাম, সব দেখছিও শুনছিও। কাজেই আজ আমি নিশ্চিত, ইন্না মুকিনুন, আজ আমি কবর, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত সব বিশ্বাস করছি। অতএব আজকে আপনি আমাকে এই আখিরাত থেকে, হাসরের মাঠ থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান। আমি যদি এবার যেতে পারি, না আমাল সালিহান, নেকামল করব, আমি নেকামল করব, কারণ আমি তো নিজ চোখে জাহান্নাম দেখলাম, আমি হাসরের মাঠ দেখলাম। আমি ভাবছিলাম এগুলো হবে না, আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো। অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই, আমি আমল করতে চাই, আমি আপনার আনুগত্য করতে চাই। দোস্ত, আল্লাহর কসম, বেনামাজি ছেলেরা, এই আব্বা, তোদের প্রত্যেককে বলি, বাপ, আল্লাহর কসম, তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে। আব্বা, হাসরের ময়দানে হলো সেদিন মন চাইবে খুব, আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা। আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দিই। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম। আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার রাত, আমার দিন, আমার নিঃশ্বাস, আমার অক্সিজেন, আমার হার্টবিট, সবই তো আমার। আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম, কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? হাসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য
করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি? আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি? আবার কথা বুঝেন না? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে পারতাম মানতে, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা নাফরমান। আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করার দিন না, আজ হাসরের মাঠ বিচার করার দিন। আজ আমি বিচার করব। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলবে, এই বেঈমান, তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পুরা করব। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব। মাফ করতে চাইছিলাম দুনিয়ায়, আমি 1000 বার বলছিলাম, কত মৌলবী, কত ওয়াইজ, কত হুজুর, কত ইমাম, কত বক্তা, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত হাজারি করছে, এরে আল্লাহর বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তওবা করো, তওবা করো।